আসসালামু আলাইকুম। এমন একটা পাপের কথা কি কখনো ভেবে দেখা হয়েছে যা চোখে দেখা যায় না কিন্তু তিলে তিলে আমাদের সবকিছু শেষ করে দেয়? এটা এমনই এক গণা যা আমাদের ইবাদত নষ্ট করে, আপনজনের মধ্যে সম্পর্ক ভেঙে দেয়, আর এমনকি জান্নাতের পথটাও কঠিন করে তোলে। প্রশ্নটা হলো কোন পাপটা এমন নীরবে কাজ করে যা দুজন মানুষের মধ্যে এমন দেয়াল তুলে দেয় যে তারা টেরও পায় না। হ্যাঁ, আজকের আলোচনায় আমরা সেই অদৃশ্য শত্রু অর্থাৎ চুগলখড়ি নিয়েই কথা বলবো। তো এই পাপটা আসলে কতটা মারাত্মক, চলুন এর গভীরতা বুঝতে আমরা সরাসরি কুরআন ও হাদিসের দিকে তাকাই, দেখি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। ইসলামে একে বলা হয় নামেমা। দেখুন, এর সংজ্ঞার মধ্যেই কিন্তু এর ভয়াবহতা লুকিয়ে আছে। মূল জিনিসটা হলো উদ্দেশ্য, মানে কথাটা যদি সত্যিও হয় কিন্তু সেটা বলার পেছনের উদ্দেশ্য যদি হয় সম্পর্ক নষ্ট করা, তাহলেই সেটাই নামেমা। আর এটা যে কত বড় পাপ তা আমরা সামনেই দেখব। সুবহান আল্লাহ, চিন্তা করে দেখুন, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে এই ধরনের মানুষের চরিত্র নিয়ে কথা বলছেন। তিনি এদেরকে এতটাই অপছন্দ করেন যে এদেরকে অনুসরণ করতেও মানা করে দিয়েছেন। এর থেকেই বোঝা যায় আল্লাহর কাছে এই কাজটা কতটা ঘৃণার। এর চেয়ে সরাসরি আর স্পষ্ট সতর্ক বার্তা আর কি হতে পারে? একদম সোজাসাপটা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুগলখোর জান্নাতে যাবে না। এই একটা কথাই কিন্তু এই পাপের চূড়ান্ত পরিণতি বোঝার জন্য যথেষ্ট। শুধু কি পরকাল? না, এর শাস্তি তো আরও আগে থেকেই শুরু হতে পারে। একটা হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তখন তিনি জানান যে ওই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। জানেন তাদের একজনের অপরাধ কি ছিল? সে চুগলখড়ি করে বেড়াত। তার মানে এর হিসাব নিকাশ কবর থেকেই শুরু। চুগলখড়িকে একটা আগুনের স্ফুলিঙ্গের সাথে তুলনা করা যায়। দেখতে ছোট, কিন্তু মুহূর্তের মধ্যে এটা পুরো সম্পর্কে আগুন লাগিয়ে দিয়ে সবকিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে। চলুন দেখি এই আগুন আমাদের জীবনের কোথায় কোথায় লাগে। এর প্রভাব কিন্তু মারাত্মক। পরিবারে ভাই বোনের সম্পর্ক, বন্ধুদের আড্ডা, এমনকি স্বামী স্ত্রীর বিশ্বাস পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যায়। সমাজে একটা অবিশ্বাস আর সন্দেহের বাতাবরণ তৈরি হয়। আর সবচেয়ে বড় ক্ষতিটা হয় নিজের। ইমানের আলো কমে যায়, অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়, ইবাদতে আর কোনো স্বাদ পাওয়া যায় না। ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যাবে যদি আমরা একটা তুলনা দেখি। আমাদের নবীজি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সম্পর্ক ঠিক করে দেয়াটা হলো শ্রেষ্ঠ দান বা সাদাকা, আর চুগলখড়ি হলো ঠিক তার উল্টোটা। এটা সম্পর্ক গড়ে না, বরং ভাঙে। মানে এটা শয়তানের সবচেয়ে পছন্দের কাজগুলোর একটা। আচ্ছা, এতক্ষণ তো আমরা এই পাপের ভয়াবহতা নিয়ে কথা বললাম। এখন আসল প্রশ্ন হলো, এর থেকে বাঁচার উপায় কি? আমরা কিভাবে নিজেদের এই মারাত্মক আগুন থেকে রক্ষা করতে পারি? নিজেকে বাঁচানোর জন্য কয়েকটা সহজ কিন্তু খুব কার্যকর উপায় আছে। যেমন, কিছু শোনার সাথে সাথেই তা ছড়িয়ে না দেওয়া। যদি মনে হয় কথা বললে ঝামেলা বাড়বে, তাহলে চুপ থাকাটাই সবচেয়ে ভালো। আর অন্যের দোষ দেখলে তা গোপন রাখা, প্রচার না করা। তবে সবকিছুর মূলে কিন্তু একটাই চিন্তা, যে কোনো কথা বলার আগে শুধু একবার নিজেকে প্রশ্ন করা, আমার এই কথায় কি আল্লাহ খুশি হবেন? এখন ধরুন অন্য কেউ আপনার কাছে চুগলি করতে এলো, তখন কি করবেন? এখানেও কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব আছে। প্রথমত তাকে সরাসরি থামিয়ে দিন, বলুন যে আপনি এসব শুনতে চান না। পারলে তাকে বরং সম্পর্কটা ঠিক করে ফেলার জন্য উৎসাহ দিন। আর যাই হোক, ওই কথাটি যেন আপনার কাছে এসেই থেমে যায়, আপনার মুখ দিয়ে যেন আর না ছড়ায়। হতে পারে এই আলোচনা শুনে কারো মনে হচ্ছে যে অতীতে হয়তো অজান্তেই এই ভুলটা করে ফেলা হয়েছে, কিন্তু ইসলামের সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? এখানে ফিরে আসার পথটা সবসময় খোলা থাকে। আল্লাহর দয়ার দরজা কখনোই বন্ধ হয় না। এই হাদিসটা আমাদের জন্য কত বড় একটা আশা, একবার ভাবুন তো। যদি কেউ মন থেকে ফিরে আসে, তওবা করে, তাহলে আল্লাহ তাকে এমনভাবে মাফ করে দেন যেন সে কোনোদিন কোনো পাপই করেনি। সুবহান আল্লাহ। তবে হ্যাঁ, তওবাটা হতে হবে আন্তরিক। এর জন্য ৩টা শর্ত পূরণ করা খুব জরুরি। প্রথমত, পাপটা সাথে সাথে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত, যা করেছেন তার জন্য মনে প্রাণে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। আর তৃতীয়ত, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে জীবনে আর কখনোই এই কাজ করবেন না। ব্যাস, এইটুকুই। শেষ কথা হলো, আমাদের মুখের এক একটা কথা কারো জীবনে আগুন লাগিয়ে দিতে পারে, আবার কারো জীবনে আলো ছড়াতে পারে। মানুষের সম্পর্ক ভাঙা খুব সোজা, কিন্তু জোড়া লাগানো অনেক কঠিন। তাই সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে। আমরা কি আগুন লাগানোর কারণ হব, নাকি আলো ছড়ানোর মাধ্যম হব? আল্লাহ আমাদের সবাইকে মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনকারী হিসেবে কবুল করুন। আমিন।